আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতকাল মানে হচ্ছে মেটে আলু। আর আজকে আমি মেটে আলু রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এই যে বন্ধুরা ১ম এ হচ্ছে আমি মেটে আলুটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে আরো একটা তরকারি রান্না করব তার একটা অংশ বিশেষ। আর বন্ধুরা ১ম এ হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছ লবণ হলুদ দিয়ে ভাজার জন্যে। এই যে বন্ধুরা ১ম এ আমি হচ্ছে মাছটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আর এগুলো হচ্ছে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়া মসলাগুলো। গুঁড়া মসলার মধ্যে আছে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর হচ্ছে সরিষা গুঁড়া। আর এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে মসলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এই যে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা মেটে আলুটা। আর বন্ধুরা মেটে আলু হচ্ছে সবসময় কাটার পরে কি করবেন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবেন। কারণ আপনি যদি পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে রান্না করতে, করতে যদি একটু সময় পার হয়ে যায় তাহলে দেখবেন মেটে আলুটা না কেমন কালো হয়ে গেছে। আর পানিতে ভিজিয়ে রাখলে না এই সমস্যাটা হয় না। আর বন্ধুরা হচ্ছে মেটে আলুটা আমি হচ্ছে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মেটে আলুর মধ্যে হচ্ছে একটু মরিচের পরিমাণ বেশি দিলে ভালো হয়। কারণ এটা যেহেতু মাটির নিচের আলু, মরিচের পরিমাণটা বেশি হলে খেতে খুবই টেস্টি হয়। তারপরে বন্ধুরা মেটে আলুটা আমি হচ্ছে একদম সুন্দর কষা, কষা কষিয়ে এনে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পানি। আর ঝোলের জন্য পানিটা একটু বেশি দিলাম কারণ মেটে আলুর ঝোল একটু বেশি হলে খেতে খুবই টেস্টি হয়। তারপরে বন্ধুরা এই যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছটা। আর তারপরে লাস্টে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনিয়া পাতা। এই যে বন্ধুরা মেটে আলু রান্নার ফাইনাল লুক। যাই হোক বন্ধুরা নিত্য নতুন এমন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন সেই কামনায়। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।